হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি হলাম তোমাদের প্রিয় শান্তনা দিদিভাই ছোট বৌমা। আজ বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী পুজো থাকে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোতে ঘট স্থাপন করা হয়, তারপরে বৃহস্পতিবার করে সেই ঘরটা চেঞ্জ করা হয়। তো আজকে সকাল থেকে সেই সব পুজোর কাজ তো গিয়েছে। তোমরা মানে গতকালের ভিডিও দেখলে বুঝতে পারবে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল, দুধ পুলি পিঠে আর বড় পিঠে। দুধ পুলি পিঠে বড় পিঠের ডিটেলস সব দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো যারা যারা এখনো দেখোনি। আজকে আমাদের আবার পিঠে হচ্ছে সরু চাকুলি। তো চলো তোমাদেরকে সেগুলোই দেখাই। আর আজকে আমাদের দাউন আনা, তো সেগুলো কিভাবে হয় না হয় সবটাই তোমাদেরকে দেখাবো। এখন বাজে অলমোস্ট তোমার 4:30। সন্ধে সন্ধে আর হয়ে এলো বলে একটু পরে সন্ধে জ্বালবো। তো মা পিঠে করছে, মায়ের যে বানানো মানে রান্নাঘর হয়েছে, উনুন হয়েছে, হেসের ঘর হয়েছে, সেখানে মা নিজে পিঠে বানাচ্ছে। তো চলো দেখা যাক। ওই দেখো মা ওখানে পিঠে বানাচ্ছে, চলো দেখি কি করে মা পিঠে বানাচ্ছে। কি পিঠে বানাচ্ছ? এটা হচ্ছে সরু চাকুলি বলে, আবার আস্তে পিঠেও বলে। তো চাল বেটে করতে হয়। তো চাল বাটা দিয়ে এই পিঠেটা হচ্ছে। আচ্ছা, মাটির খোলাতে এই পিঠেটা বানাচ্ছি। আর এতে দেওয়া আছে আদা, লঙ্কা বাটা, লবণ, আর তিল বাটা দিতে হয়। কাঁচা কলাই বাটা দিলে হয়, কিন্তু কাঁচা কলাই বাটা দিতে পারিনি, তিল বাটা দিয়েছি, তিল দিয়েছি। আর এই ঢাকা দিচ্ছি। দেখো এখানে পিঠে তৈরি হচ্ছে। আর ওইদিকে ছোট বৌমা পায়েস বানাচ্ছে, যেহেতু আজকে আমাদের দাওয়ান আসছে বৃহস্পতিবার। তো দাওয়ান আসলে আমাদের মানে লোকজন খায় আর কি, কিষান মুনি যারা থাকে খায়। তো তারা এখন খাবে, এখন দুদিন পরে খাবে। আজকে বৃহস্পতিবার মাছ টাছ তো হবে না, তো যেদিন খাওয়াবে ওদেরকে সেদিনে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে পায়েসটা বানাতে হয়, তাই পায়েসটা বানাচ্ছে আমার ছোট বৌমা, ওখানে গ্যাসে পায়েসটা বানাচ্ছে। আর আমি এখানে পিঠে করছি। তুমি এই পাতলা জলের মতো এটা দিয়ে তুমি ওই পিঠে করে নিচ্ছ? হ্যাঁ, এটা দিয়ে এরকম পিঠে হয়ে গেছে? হ্যাঁ, ওইটা দিয়েই পিঠে হয়। তোমরা যাকে বলো সেই ধোসা না কি বলে যে সব খাই, ওইরকম সেই আজকে পিঠে এটাই। তা ওই সবুজ সবুজ লম্বা লম্বা কি ভাসছে? এটা তালপাতা। তাল পাতার কি কাজ? তাল পাতা, ওইখানে বেগুন ডাঁটা, কি করবে এগুলো? বেগুন ডাঁটা দিয়ে দেখ, এই বেগুন ডাঁটা দিয়ে কি করছি দেখো। বেগুন ডাঁটা দিয়ে তেলটা দেবো, তোমরা তো ব্রাশ দিয়ে করো, আমরা বেগুনের ডাঁটা দিয়ে তেল দেবো। দেখাও দেখি কি করে করছো। দাঁড়াও দেখাচ্ছি। গরম গরম ধোয়া ওটা পিঠে। উঠবো গুড়ি সকালে, বন্ধু করবো পিঠে বিকালে, বন্ধু বাদনা পড়বে, বন্ধু মাকড় পড়বে। কি সুন্দর গান, তাই না? আর এই দেখো আমার পিঠে হয়ে গেল পিঠে। হ্যাঁ, দাঁড়াও দেখাও দেখি কি করে করছো। এই তো বেগুনের খাড়া, এই দেখো তেল দিয়ে দিলাম। এটা মাটির খোলা, এই খোলাটার আমার তিন বছর হচ্ছে পিঠে করা। মানে গত বছর করেছি, তার আগের বছর করেছি। আর আমি এই পিঠেটা বানানো হয়ে যায় আর আমি খোলাটা যত্ন করে রেখে দিই, মানে একটা প্লাস্টিকের প্যাকেটে মুড়ে খুব সুন্দর করে রেখে দিই। হ্যাঁ, তাল পাতাটার এই কাজ। এটা হচ্ছে তালপাতার কাজ, বুঝলে? এই দেখো, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে এবার হয়ে যাবে অটোমেটিক? আচ্ছা, এই পিঠে কি শুধুই খাওয়া হয়? পায়েস দিয়ে খাওয়া হবে, গুড় দিয়ে খাওয়া হবে, বুঝলে? আচ্ছা, আর দাউন তোলাটা কি জিনিস গো? দাউন তোলাটা দেখাবো যখন তখন। ওটা কেন হয়? ওইটা আমাদের মাঠে ধান পোতা হয়। তো ধান পোতা শেষ হয়ে গেলে যে শেষ গুচ্ছিটা পুঁতে দেয় আর কি, সেই গুচ্ছিটা পোতার পরে আমাদের পালনি হয়, খই দই খায় কিষান মনীষকে দিয়ে। সেরকম এই ধান কাটা যেদিনকে শেষ হয়, যে গুচ্ছিটা শেষ কাটে, সেই ঝাড়টা রেখে দেয়। সেই ঝাড়টা জল দিয়ে তুলে নিয়ে এসে সেটাকে পুজো করতে হয়। আর পুজো করার পর কিষান মুনি যারা তাকে কাজ করে তাদেরকে খাওয়াতে হয়, 5 তরকারি ভাত রান্না করে খাওয়াতে হয়। এটাই হচ্ছে দাউন আসা। আচ্ছা, বুঝলাম। তাহলে হোক, আমি ওইদিকে দেখি পায়েসটা কত দূর হয়েছে। হ্যাঁ, তুই পায়েসটা বানাও। চলো এবার আমরা দেখি আমাদের পায়েস কি রকম হচ্ছে না হচ্ছে। দেখো আমাদের সুন্দরী কি করছে। সুন্দরী, আমি তো বাবা, দেখছো কি কাণ্ড। দেখে নাও, দেখে নাও আমার কাণ্ড। আমি দুধটা এরকম করে চাপিয়ে আমি ব্লগ বানাতে গেছি। দেখো এখানে দুধ আছে, জাস্ট দুধ আছে। আর এখানে আতপ চালটা দিয়ে দিয়েছি, এই রাখো সিদ্ধ হোক। আর এই যে এই কালারটা দেখছো না, দুধের একটু চা চা কালার, কফি কফি কালার, এই কালারটা কিন্তু কি করে নিয়ে এসেছি বলো তো? এখানে কিন্তু কোনো রকম গুড় বা কোনো কিছু এক্সট্রা মিক্স করিনি, জাস্ট চিনিটাকে ক্যারামেলাইজড করেছি। মানে যখন এই কড়াইটা গরম হয়েছে তখন চিনিটা রেখে দিয়েছি উইথাউট, মানে কোনো রকম কোনো জল না দিয়ে। এবং
সেখানে যাই যেটা চিনিটা গলে গিয়েছে, গলে যাওয়ার পর যে কালো কালো ভাবটা থাকে না, ওইটা আসার পর এখানে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এরকম কালারটা চলে এসেছে। ওই দেখো আমাদের গোপু সোনার বেড়ানো কমপ্লিট। হে বাবা হাঁচি, ঘরে চলে এসেছি আর হাসি নয়। আসবে না, তুমি বেরিয়ে এসো, ঘরে ঢুকলি কানতে লাগবে। ও শোনা, ও আছে না, আমার কাছে আসবে না, তুমি নিয়ে বেড়াও। বসে থাকবে না, ও আসবে না, তুমি নিয়ে বেড়াও এখন। ও বাবা, ও ও বাবা, ও বাবা, চলো আমরা বেশ 1 মিনিট দাঁড়াও। ও দেখো মা এসেছে, মা তোমাকে লাই, তোমাকে লাই। দেখছো আমাদের কত ধান, এই দেখো ধান, কত ধান আমাদের ঘর ঢুক। টুডুম 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 দুটো ফুল আনতে হবে দিয়া, ওই দানা দিবি। এইখানে একটা ফুল আছে গেন্দা, আর কটা টগর ফুল আছে। এইদিকে রাস্তাটা পরিষ্কার করে কেন, এদের বাড়ি যাবার করা আছে, ধান তুলেছে না। কখন ধান তুললো? তারা কাদের বাড়ি যাবা? এদের এদের রাম প্রসাদের বাড়ি যাবা? হ্যাঁ। তো ওইখান মুখটা এই দিকটা তো পরিষ্কার আছে, মুখটা ওরা নোংরা করে রেখেছে। দেখো আমার পায়েস কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, দেখছো চাল থেকে ভাত ভাত হয়ে গিয়েছে সুন্দর মতো করে। আমাদের ঘরের লোক আবার টান টান পায়েস পছন্দ করে না, সুন্দর সুন্দর পায়েস পছন্দ করে, সুন্দর করে করতে হবে। তাহলে এই দাউনটো মানে মেন লজিক হচ্ছে সেই মুট পুজো হয়েছিল, ওইটা মাঠের প্রথম ধান, আর দাউনটো শেষ ধান, নাকি এরকম লজিক? মুট পুজো হয়েছে মানে ওইটা মুটটা এনে মানে উদ্বোধন করা হলো। হ্যাঁ মানে ওইটা তো তাহলে মাঠের প্রথম প্রথম কালে হবে। হ্যাঁ ধান, ওইটা ধান, ওইটা মানে বড় ধান নিয়ে আসা হয়, মা লক্ষ্মীকে পুজো করা হয়। ওই ধানটা না এলে, মুট না এলে করে পুজো না করলে হয় না। তাহলে একটু মাঠ থেকে ওটা প্রথম ধান আসছে। হ্যাঁ ওটা মুট পুজো হচ্ছে, আর এটা শেষ শেষ টুকা। হ্যাঁ আজকে তুমি করো, বুঝলে? কি করবো প্রথমে? ফুল নাও। হ্যাঁ ওখানে ইন্দুরে মাটি আছে, দেখো ইন্দুরে মাটি, ও দেখো ইন্দুরে মাটি। হ্যাঁ ইন্দুরে মাটি, আর এই দেখো এখানে দিয়েছি ফুলের পাতা, ঘষি, সর্ষে আর কালো কলাই দিয়েছি। এখানে দিয়ে দাও ফুলটা, আর মাটিটা দিয়ে দাও। হ্যাঁ মাটিটাও দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, ফুল দাও। হ্যাঁ এবার ধূপ সন্ধ্যা দেখিয়ে দাও। এটা হচ্ছে দাউন আমাদের, দেখেছো তো? দেখো মাটি শুদ্ধ তুলে নিয়ে এসছে জমি থেকে, আর এই দেখো এটা শেষ ধান। এবার ধূপ সন্ধ্যা দেখিয়ে দাও। এসো মা লক্ষ্মী বসো ঘরেতে, আমার ঘরে থাকো আলো করে। তো সন্ধ্যেবেলা এই পুজোটা করতে হয়। দেখো আমার বৌমা করছে পুজো, আমি তো চিরদিন থাকবো না, তাই এখন থেকে ওদেরকে ট্রেনিং দিয়ে রাখছি, শিখিয়ে দিচ্ছি। এবার শঙ্খ বাজিয়ে দাও। তো এইভাবে হয় আমাদের দাউন আসা। তো কেমন লাগলো ভিডিওটা? দেখো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে, আর সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।